হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি হিসাব বিজ্ঞানের ধারাবাহিকতায় চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফাজাত লেনদেনের আজকে 3 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। যদি সময় পাই তাহলে 5 নম্বরটাও করব। দেখো 3 নম্বর অঙ্ক আমাদের চাইছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। তাহলে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় আমরা ক্লাসে শিখে ফেলেছি। আমরা এখন এখানে জাস্ট করে দিই মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। এখানে যেহেতু তারিখ নাই তাহলে তারিখের ঘর হবে না। আমরা আগে এগুলো শিখেছি, তোমাদেরকে শিখিয়েছি। তাহলে তার বিবরণ টাকা টাকা ঘর হয়ে গেল আমাদের বিবরণ টাকা টাকা। তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমরা শিখে ফেলেছি। কি কি আছে দেখো, আমি বলেছিলাম যে মুনাফা জাতীয় আয় যেগুলো আমাদের কাছে টাকা আসবে। তাহলে এইখানে আমাদের আছে হচ্ছে যে বিল আদায়, যে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায়। তাহলে আমরা লিখতে পারি যে রেস্টুরেন্ট জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায়, জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায়। এই হচ্ছে আমাদের একটা মুনাফা জাতীয় উদাহরণ। টাকা হচ্ছে আমাদের 22,000। আর কি আছে দেখি, আর একটা আছে হচ্ছে গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। এইখানে আছে আমার হচ্ছে 25,000। তাহলে 22,000 আর 25,000 যোগ করলে 47,000। তাহলে ক নম্বর অঙ্ক আমার হয়ে গেল যে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় শেষ। তাহলে আমরা মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ, আমি আগে যে নিয়মগুলো বলেছি এগুলো একটু ভালো মতো তোমরা দেখবে, তাহলে পারবে। আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি পরবর্তী খ নম্বরে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 3-এর ক চলে গেল, এখন হচ্ছে 3-এর খ। 3-এর খ আমাদের বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো আমাদের সবসময় বারবার হবে। তাহলে এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে কি কি আছে দেখি, প্রচারণা বাবদ ব্যয়। তাহলে ঘর আমাদের সেমি থাকবে, তার শুধু আয়ের জায়গায় ব্যয় লিখে দিব। মুনাফা জাতীয় ব্যয়ের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মোটা লাগতেছে না এখানে। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় ভিতরে আমাদের আছে দেখে আমরা এখানে আমাদের আছে হচ্ছে প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় আছে হচ্ছে আমাদের 3,000 টাকা। তারপর আছে ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয়। যে কোনো মেরামতে আমি বলেছিলাম যে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ভ্যান গাড়ি মেরামত, ভ্যান গাড়ির মেরামত আছে 1,000 টাকা। তারপরে আছে আমাদের কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর
বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান আছে ৯,০০০। আর একটা রয়েছে হচ্ছে ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ আছে হচ্ছে আমাদের ৫০,০০০। যোগ করলাম ৬৩,০০০। এই হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তোমরা অবশ্যই অঙ্কটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখন আমি গ করব হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এটা আমি এখন হচ্ছে মুছে দেব। গতে আছে আমার হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। অঙ্কগুলো খুবই সহজ এবং এখান থেকে একটা অঙ্ক আশা করতেছি তোমরা পাবে। তিনে গ করব আমি এখন মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, এই ব্যয়গুলো আমাদের হবে বছরে একবার। তো দেখি আমার এখানে মূলধন জাতীয় ব্যয়ের ভিতর কি কি আছে। শুরুতে আমার আছে হচ্ছে তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র ক্রয় আছে আমার ৮০,০০০। তারপরে আছে আমার সাজসজ্জা সামগ্রী ক্রয়, সাজসজ্জা সাজসজ্জার সামগ্রী ক্রয়, সাজসজ্জার সামগ্রী ক্রয় আছে ২০,০০০। তারপরে আছে হচ্ছে ফ্রিজের জন্য কম্প্রেসার ক্রয়, নষ্ট ফ্রিজের জন্য কম্প্রেসার ক্রয়, নতুন কম্প্রেসার ক্রয়, নতুন কম্প্রেসার ক্রয় আছে ৮,০০০। আর কিছু আছে কিনা আমি দেখছি, আলমারি ক্রয় আছে, একটা আলমারি ক্রয়। আলমারি ক্রয় ২৫,০০০। তাহলে আমার মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ১,৩৩,০০০। এই হচ্ছে আমার, দেখো ৩ নম্বর অঙ্কটা হয়ে গেল খুব দ্রুতই। আমার যেহেতু সময় আছে, আমরা আজকে আরো একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের ৫ নম্বর অঙ্কটা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ৩ নম্বর অঙ্ক আমার শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে ৫-এর ক, ৫-এর ক নম্বর অঙ্ক আমাদের বলতেছে মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের ৫-এর কতে বলতেছে মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় আমাদের শিরোনাম আমার মুছার দরকার নেই, এখানেও তারিখ আছে। তাহলে এখানে তারিখ থাকলে একটা তারিখের ঘর আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সেম ঘরটাকে আমি পাশে একটা তারিখের জন্য একটা ঘর দিয়ে দিব। এপাশে আমার থাকবে তারিখ। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, এখানে মূলধন জাতীয় ব্যয়, তাহলে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। তাহলে মূলধন হইলেই হবে, সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হইলেও হবে, মূলধন জাতীয় ব্যয় হইলেও আমরা বসাবো। যেমন তারিখ এবারে প্রথমে লিখবো ২০১৭। ২০১৭ আমাদের প্রথমে আছে কত, মে ৭ তারিখটা আমাদের হবে। তাহলে মে ৭, তাহলে মে ৭ আমাদের আছে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়। দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়। দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় আছে আমার হচ্ছে ১,০০,০০০ টাকা। তারপর আমার নেক্সট আছে হচ্ছে মে ২০, দোকানের জন্য ফ্রিজ ক্রয়। তাহলে দোকানের
জন্য ফ্রিজ ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০ টাকা। তাহলে হয়ে গেল আমার মূলধন জাতীয় প্রাপ্তি। খুবই সহজ একটা অধ্যায় তোমাদের জন্য। যারা হিসাব বিজ্ঞানে ভয় পাচ্ছ আমি তাদেরকে বলবো এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে করবে। সেই ক্ষেত্রে আমার কাছে হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয়। তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, এটা আমাদের শেষ ক নম্বর। আমি এটা ক নম্বরটা মুছে দিচ্ছি। আমার খ নম্বরে চাইছে হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে এখন ক্লাসের খ নম্বর অঙ্কটা করব। মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমি দেখি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রথমে আমার আছে হচ্ছে মে 4। তাহলে এখানে আমাদের আছে মে 4 তারিখ। কি আছে আমাদের? যে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। তারপরে মে 10, পরিবহন ব্যয় আছে আমাদের ১,৫০০ টাকা। আর দুইটা আছে বার্তা প্রদান আর বিদ্যুৎ বিল পরিশোধ। বার্তা প্রদান আছে আমার হচ্ছে ৭০০। আর মে ২২ তারিখ আছে বিদ্যুৎ বিল পরিশোধ। বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০। টোটাল যোগ করলে আমার আসতেছে ৫৩,৪০০। এই হচ্ছে আমার খ নম্বর অঙ্কটা হয়ে গেল, যে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখন আমাদের লাস্টেরটা আছে হচ্ছে যে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তোমরা অবশ্যই অঙ্কটাকে স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে তোমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হয়। এখন আমি এটা মুছে দিচ্ছি। আমরা এখন করব হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাহলে ব্যয়ের জায়গায় শুধু আয় কে দিলে আমার হয়ে যাচ্ছে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয়ও আমার 4টা লেনদেন আছে আমি দেখতে পাচ্ছি। দেখো, পণ্য বিক্রয় একটা আছে, ধারে পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি আর লভ্যাংশ প্রাপ্তি। তাহলে আমার প্রথমে আছে হচ্ছে মে 12 পণ্য বিক্রয়, মে 12। মে 12 পণ্য বিক্রয় 18,000। তারপরে আছে হলো ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় আছে আমাদের কত? 22,000। তারপর আছে 25 তারিখ কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 3,000। তারপর 30 তারিখ আছে আমাদের লভ্যাংশ প্রাপ্তি। যে কোনো প্রাপ্তি আমরা জানি আমাদের সেটা আয়ের ভিতরে পড়ে, মুনাফা জাতীয় আয়ের ভিতরে পড়ে। লভ্যাংশ প্রাপ্তি আছে আমার 2,000। তাহলে আমাদের দেখো যোগ করলে কত আসতেছে? 18 আর 22, 18 আর 22 কত আসতেছে? 18, 19, 40, 43, 45,000 টাকা। তাহলে আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা তোমাদের জন্য শেষ হয়ে গেল। আজকে 3 আর 5
আমি এর আগের ক্লাসে 2 নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমার 2টা অঙ্ক বাকি থাকলো, সেটা হচ্ছে 4 আর হচ্ছে 1 নম্বর অঙ্ক। আমি নেক্সট দিনে আশা করি এই 4 আর 1 করে দিব। এছাড়াও তোমরা বাসায় বসে এই অঙ্কগুলোর মতো নিজেরা করতে পারো, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। ভালো থাকবা তোমরা সবাই, শুভরাত্রি।